আমি লাইভে বারে বারে আসতাছি, আমার সাথে এমন শত্রামি করতেছে, আমারে বারে বারে কল দিতেছে, মানে আমারে লাইভটায় বসতেই দিব না, আমারে বারে বারে কল দিতেছে, আমারে কোনো কথাই বলতে দিতেছে না, আমারে বারে বারে কল দেওয়াইতেছে মানুষ দিয়ে, যার উদ্দেশ্য করে আমি আজকে লাইভে আসছি। এখন আমি কিভাবে যে বলবো, আমারে বারে বারে কল দিতেছে ওনারা। তো সবাই শুনবেন, আমি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী লতিফ সরকার সাহেব, তার কাছে আমি গিয়েছি গান শিখতে। আমার বাবা মা আমার ফ্যামিলি নিয়ে গেছে। যাওয়ার পর উনি বলতাছে যে মানে আমি যেদিন গেছি ওই দিনই বলতাছে যে আজকেই ওরে রেখা যান, তো ওর ওর কালকে আমার এমুক জায়গায় গান আছে, আজকেই ওরে রেখা যান। তারপর সবাই কইতাছে যে আজকে না, আমার আম্মু বলতাছে যে আজকে না, আমি ওর ফ্যামিলির কাছে বইলা, ওরে আমি সবার কাছে বইলা, ওর আব্বুর ওর খালামণিদের কাছে বইলা, ওর আমি 2-3 দিন পরে ওরে নিয়ে আসমো, দিয়া যাবো। আর এত দূর থেকে তো আসা যাওয়া কইরেও তো গান শেখাটা সম্ভব না। তারপর আমার 5-6 দিন পরে নিয়ে যায়, দেখা করার 5-6 দিন পরে ওনার বাসায় নিয়ে যায়, বোঝায় টোজায় দিয়ে আসে। ওনার বলে যে আমি ওনার মেয়ের মতো, এগুলা বইলা রাখে। ওনার মেয়ের নাম সুচি, কয় সুচি যেমন সুমনা এমন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমার মেয়ের মতো নেই। আর ওনার মেয়ের চেয়েও আমি অনেক ছোট, মানে ওনার মেয়ের চেয়ে আমি 1 বছরের ছোট হব। তারপর বলতাছে যে লতিফ সরকার বলতেছে যে আপা ওরে, মানে আমার মার অনেক রিকোয়েস্ট করতেছে। তারপর আমার মায়ে লতিফ সরকার মানে আমার মা, আমার মানে সবাই ভাবতাছে যে এত বড় একটা শিল্পী এত কইরা কইতাছে, আমি আমার মেয়ের কথা ওর বড় শিল্পী বানাই দিব। সবারই তো একটা আশা থাকে, স্বপ্ন থাকে। তো আমারে বারে বারে কল দিতেছে আমার লাইফটা নষ্ট করার জন্য, মানে আমারে কথা বলতে দিতেছে না। এটা যার উদ্দেশ্য করে আইছি সেই বারে বারে মানুষ দিয়া কল দেওয়াইতেছে আমারে। তো আমি যাই গান শিখতে। গান শিখতে যাওয়ার পর আমার সাথে আমারে 2 দিনের গানে নিয়ে যায় মানিকগঞ্জ, ফরিদপুর। মানে 2 দিনের গান, 2 দিন ওনার প্রোগ্রাম। 2 দিনের গানে নিয়ে যাওয়ার পর আমি গাড়িতে বসি, ওনারও গাড়িতে বসে। পার্টির লোকও থাকে, পার্টির লোক সবাই ছিল, নাম আমি বলতেছি। পরে গানে গিয়া ফরিদপুর মানে 2 ঘন্টা আগে রওনা দিছে। 2 ঘন্টা আগে রওনা দিয়া এক মাঠের ভিতরে, ফরিদপুর যাইয়া এক মাঠের ভিতরে গাড়িটা রাখে। এক মাঠের ভিতরে গাড়িটা রাখার পর আমি যে কথা বলবো আমারে বলার সুযোগ দিতেছে না, মানে আমারে খালি আমার খালি ফোন আসতেছে। আর যার উদ্দেশ্য করে লাইভ আইছি সেই আমারে ফোনগুলা দেওয়াইতেছে, আমি বুঝতেছি। তো আমারে ফরিদপুর এক মাঠের ভিতরে রাখছে। গাড়ি অনেক আন্দার, মানে অনেক কোনো লাইট নাইকা। ওই জায়গায় রাখার পর সব পার্টির লোক গাড়ি থেকে নামাইছে, হ্যান্ডস পার্টি। পরে নামাই আমার দিকে ওনায় কোনো জোরে তাকায়, আমারে আমারে দর্শন করতে চায়। পরে আমি মানে আমার সাথে অনেক জোর জবস্তি করতেছে, আমি তো কোনো কিছুতেই রাজি হই না। পরে আমি বলছি যে আপনি আমার রাজার মেয়ে রাজ্য ছেড়ে এগুলোর জন্য আইসা পড়ে, আর আমি আমি যদি 10,000 মানুষের আনন্দ দেই, তুমি কি আমার আনন্দ দিতে পারতা না, এগুলা বলতাছে। পরে আমি বলছি যে দেখেন, আপনি আমার বাবার মতো, আপনি তো বলছেন যে আপনার মেয়ে সুচি যেমন আমিও তেমন, আর এর জন্য আমার আম্মু বিশ্বাস করে আপনার দিয়ে গেছে, কিন্তু আপনি এরকম করতেছেন কেন? কয় তুমি যতই চিল্লা পাল্লা করো, তুমি যতই কিছু করো, আমার গাড়ির কালো গ্লাস আর আমার গাড়ির লক আমার গাড়ির লক লাগান, কেউ খুলবো না। আর তুমি ডরায়ও না, তুমি কেউ এখানে আসবো না, তুমি ভয় পাইও না। পরে আমি বলছি আমি ভয় পাবো কেন, আর আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? পরে কয় আমি বয়াতি মানুষ, তুমি যেখানেই যাইবা, যেই বয়াতির কাছে গান শিখতে যাইবা তারাই এমন। আর কি হয়েছে, আমি তো লতিফ সরকার, মানে অনেক কথা। তুমি যদি এই গান না শিখো, তোমার আমি হিন্দি গান শিখামো, ইংলিশ গান শিখামো, তুমি আমার মেয়ের সাথে হিন্দি গান শিখবা, ইংলিশ গান শিখবা, তোমার আমেরিকায় নিয়ে যাবো, এমন কথা বলতেছে। পরে আমি বলছি আপনি আমার আমেরিকা নিয়ে যান আর যেখানেই নিয়ে যান, কিন্তু আপনার আমার আমার মায় দিয়ে গেছে, আমার মারে ফোন দিয়ে আপনার সাথে আমার এই
মানে এইটা আমার সাজে না, আপনি আমার বাপের সমান, আমার মায় দিয়ে গেছে, আমার মারে ফোন দিয়া আমার মার মেয়ে আমার মার কাছেই দিয়ে দেন। পরে বলতেছে তুমি 3টা দিন থাকো আমার বাসায়, থাইকা দেখো তোমার ভালো লাগে কিনা। আমি কই আমি তো চাই আপনার কাছে গান শেখার জন্য, কিন্তু আপনি যদি আমার সাথে এই আচরণ করেন তাহলে তো থাকা সম্ভব না। তারপরেও উনি গাড়ির সব লোক নামাইলো গাড়ির থেকে। গাড়ির হারমোনিয়াম মাস্টার হোসেন, হোসেন কাকা, আমি কাকা বলে ডাকি, আর ড্রাইভার রানা, পেট মাস্টার সোহেল, সোহেল সবাই নামাইছে। নামার পরে ড্রাইভারে বলতাছে যে রানা তুমিও নামো, তুমি এদিকেই থাইকো, গাড়ির সামনে জানি কেউ না আসে। তারপরে যখন লক লাগায় আমারে বলে যে সিটটা ভাঙ্গা দেই সুমনা। আমি কই যে না, সিটটা ভাঙ্গার দরকার নাই কা, সিটটা ভাঙ্গা লাগবো না। পরে বলতাছে যে ভাঙ্গা দেই, সমস্যা নাকি ভাঙ্গা দেই। আমি কই না না না, সিট ভাঙ্গা লাগবো না, আমার মাথা ব্যথা করতেছে, আমি বইসা থাকি। পরে আমার গাড়ির ভিতর সবাই নামায়া উনি আমার দিকে কোনো জোরে তাকায়। আমার আমার মানে কি আর বলবো, কেমনে যে আমি বলবো এইসব কথা। মানে আমার এমন অত্যাচার করতেছে গাড়ির ভিতরে, আমার গায়ে হাত দেয় বারে বারে। আমি তো চিৎকার করতেছি, বলতাছে যে গাড়ির কালো গ্লাস কেউ দেখবো না, তুই যতই চিৎকার করার যাই কর। আমার গাড়ির লক লাগানো, তারপরে এগুলা দিয়ে আমার ভয় দেখাইতেছে, মানে অনেক কথাই বলতেছে। পরে তো এরপরে আমার গাড়ি আমার কিছু করতে পারে নাই, মানে আমার অনেক জোর জবরদস্তি করছে, মানে কিছু আমার মানে অন্য কিছু করতে পারে না, মানে আমার সাথে অনেক কথা বলছে আর অনেক জোর করছে, কিন্তু তারপরও আমার সাথে কিছু করতে পারে নাই। তারপরে আমি গানে যাই, গানে যাওয়ার পরে মানে ওই দিন যেদিন ফরিদপুর গান ছিল ওই দিন মনোলিপি সরকার সাথে গান ছিল। তো আমার চোখ টোক ফোলা, সবাই দেখছে। পরে আমারে বলতাছে, লতিফ সরকার বলতাছে যে কান্না করো না, কান্না করলে মানুষে খারাপ কইব, কান্না করো না। তারপর আমি ঘুমটা দিয়া বইসা রইছি স্টেজে। গান শেষে আবার মানিকগঞ্জ ফকির আবুল সরকারের সাথে মনে হয় গান, হ্যাঁ ফকির আবুল সরকারের সাথেই গান ছিল। ফকির আবুল সরকারের ফোন দিয়া বলতাছে যে সরকার তোমার বাসায় কি আমি থাকতে পারবো? ফকির আবুল সরকারে বলতেছে যে সরকার আপনার বাসায় কি আমি থাকতে পারবো, কারণ গান শেষ করে যদি বাসায় যাই এখন রাইত হয়ে যাবে, মানে সময়, মানে হ্যাঁ আস্তে আস্তে মানিকগঞ্জ আসতে আসতে হ্যাঁ সময় পাইবো না, এর জন্য মানে মানিকগঞ্জেই ফকির আবুল সরকারের বাসায় থাকতে চাইছিল। পরে ফকির আবুল সরকারের না করছে। তারপরে কমিটির বাসায় আমার নিয়ে গেছে। কমিটির বাসায় নিয়ে যাওয়ার পর পার্টির লোক সবাই একটা চকির ভিতরে শুইছে, মানে গ্রাম দেশ তো চকি, এই চকির ভিতরে শুইছে। আর আমি আর লতিফ সরকার এই নিচে শুইছি। নিচে 2টা কোলবালিশ ছিল, মানে অনেক দূরে দূরে শুইছি। আমি ঘুমাই যাওয়ার পর কখন জানি পার্টির লোক সবগুলা মানুষরে খেদাই দিছে, মনে হয় কইছে স্টেজে যাইতে। তারপরে তাদেরকে স্টেজে পাঠাইয়া আমারে মানে আমারে অনেক টর্চার করে। তারপর আমি বলছি যে দেখেন আমি এখন চিৎকার করতে বাধ্য হব, এটা মানুষের বাসা, আপনি আসছেন গান, আপনি গান করতে আসছেন, আর এটা কমিটির বাসা, এখানে আপনি এমন করতেছেন কেন? আমি কিন্তু এখন কান্নাকাটি করবো, জোরে জোরে চিল্লামো। পরে আমার মুখ চাইপা ধরে বলতেছে যে তুমি যতই কান্নাকাটি করো তোমার মান সম্মান যাবো, আমি লতিফ সরকার, আমার কিচ্ছু হইব না, আর আমি লতিফ সরকার এমন কোনো কাজ নাই না পারি, আমার এরকম কথা বলতেছে। তো যাই হোক, তারপরে আমি আর তো যাই হোক আমার ফোন আসছিল, মানে লতিফ সরকার আমারে মানুষ দিয়া খালি ফোন দেওয়াইতাছে। ওনার ছাত্র আছে কয়টা, ওনার বাসার সামনেই থাকে, ওই ছাত্রদের দিয়ে আমারে কল দেওয়াইতাছে, আমি লাইভে আসছি এর জন্য। তো যাই হোক আমি আমাকে ওই ফকির আবুল সরকারে ওনার বাসায় যাইতে না করছে বা কি যাইতেই কইছে আমি জানি না। তারপর আমাকে নিয়ে গেল কমিটির বাসায়। কমিটির বাসায় কোন ফাঁকে জানি পার্টির লোক খেদাই দিছে ঘুমেতে ওঠার পর। আমি ঘুমেতে উঠা দেখি কোনো পার্টির লোক নাইকা। তারপর ওনা আমার
সাথে অনেক জোরজবস্তি করে। আমি বলছি আমি চিৎকার করতে বাধ্য হব। এগুলা বলার পরে বলতেছে যে আমার কিচ্ছু হইব না, আমি লতিফ সরকার। তো যাই হোক, ওইখানেও আমার সাথে এরকম করছে। ওইরকম করার পর আমার সাথে কোনো ফোনও ছিল না, কোনো মানে আমি যে ফোন দিয়ে আমার আম্মুরে বলবো ওরকম কোনো বাও নাইকা আমার কাছে। তারপরে আমাকে গান শেষে আবারও মানিকগঞ্জ গান শেষে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর ওনার বউ, মানে ওনার স্ত্রী, ওনার মনে হয় ফোন দিয়ে বলছে যে তুমি দরজা খুললা, বিজ্ঞানের মা তুমি দরজা খুললা, তুমি আর সামনে থাকবা না, তুমি দরজাটা খুললেই সাথে সাথে তুমি সুচির রুমে যাবে বা বিজ্ঞানের রুমে যাবে, এরকম কিছু বলছে। তো আমি যাওয়ার পর বিজ্ঞানের মায়ের দরজাটা খুললেই দেখি মানে বিজ্ঞানের মায় নাই। তারপর আমি কই সুমু, কারণ আমি তো ওনাদের বাসার ভাও বুঝি না, আমি কই সুমু আমি তো জানিও না। পরে লতিফ সরকার বলতেছে মানে আমি কেউরে দেখি না, খালি লতিফ সরকারই ওই জায়গায়, আর কোনো মানুষ নাই, সবাই যার যেমনে শুয়ে রয়েছে যার যার রুমে, সব রুম দরজা লক করা। পরে বলতেছে যে তুমি ওই রুমে শো, মানে হ্যাঁ লতিফ সরকার রুমে। পরে আমি বলছি যে আপনি যদি এখানে থাকেন তাইলে তো আমি এখানে ঘুমাবো না। পরে বলতেছে তোমার আমি আর কোনো ডিস্টার্ব করবো না, তুমি এই রুমে শো। পরে আমি ওই রুমে গিয়া শুইলাম। শোয়ার পর দেখি ওনায় টিপি ছাড়ছে, আবার আমি যে রুমে শুইছি ওই রুমে যাইয়া টিপি ছাড়ছে। পরে আমি কই আপনি দিয়ে আবার এই রুমে আইসেন, আমি তো এই রুমে শুমো না। আচ্ছা আমার ঘুমান লাগবো না, আমার আম্মুরে খবর দেন, আমার এক্ষণ দিয়া দেন, আমার আর ভাল লাগে না। আর আপনি যদি আমার এমন করেন তাইলে আমি আমি আত্মহত্যা করবো। পরে কয় সত্য আমি আর তোমার ডিস্টার্ব করবো না, তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি আর ডিস্টার্ব করবো না। পরে আমি কখন জানি আমার চোখ লাগিয়েছে, কারণ 2 দিনের গানে গেছি, সজাগ ছিলাম। আমি ঘুমাই গেছি, ঘুমাই যাওয়ার সাথে সাথে ওনায় সিটকারি লাগাই দিছে দরজার। সিটকারি লাগাইয়া পরে সিটকারি লাগাইয়া মানে আমার পাশে শুইছে। শোয়ার পর আমারে মানে আমার সাথে আসছে। পরে আমি অনেক চিৎকার করছি, চিৎকার করার পর আমার মুখ যাইতা ধইরা রাখছে, ধইরা বলতাছে যে তো চিৎকার করার পর আমার বলতাছে আমার ফোন আসতেছে, এর জন্য আমি ক্লিয়ারভাবে কথা বলতে পারতাছি না। তো আমার বলতাছে তুমি যতই চিৎকার করো, এটা আমার বাড়ি, আমি লতিফ সরকার, আমার বাসায় কেউ তোমার আটকাইব না। পরে যাই হোক আমি চিৎকার পারছি। সকালে আমি উঠছি, ওঠার পর মানে আমি ওই রুমে শুয়ে আসছিলাম। পরে ওনায় আমার সাথে যা মানে কি আর বলমু, এরকম আমারে এরকম অত্যাচার করছে, এরকম টর্চার করছে, আমার মানে আমার জীবনটাই শেষ করে দিছে, এরকম হ্যাঁ আমার সাথে করছে। কিন্তু আমি এরকম ভাবি না, হ্যাঁ আমি ভাবছিলাম আমার বাপের মতো, আমার বাপের হ্যাঁ বয়সে বড় হইব, আমার বাপেও হেরতে জোয়ান, আমার বাপেও হেরতেও সুন্দর, হেরতেও জোয়ান। কিন্তু হ্যাঁ লতিফ সরকার হ্যাঁ একটা বাউল শিল্পী, এও ছিল আমি ওনার কাছে গান শিখতে গিয়েছি। তো সকালে উঠছি, পরে ওনার বউ বলতাছে যে তুই এমন করস কে, মানুষে দি আমারে বলতাছে যে ও কোনেন না দে, আমি ওনার সামনেই যাই না আর। পরে বারবার আমারে ডাক দিতেছে যে সুমনারে ডাক দাও। পরে আমি গেছি, আমারে আর সামনে না আসলে খালি ধমক দেয় আর ঠেট দেয়, ধমক দেয়, এরকম করে। পরে আমি গেছি সামনে, যাওয়ার পর বলতাছে উকুনাই না দাও, উকুনাই না দাও আমার মাথার থেকে। পরে আমি কই আমি উকুন আনতে পারি না। পরে ওনার বউ বলতাছে যে কোহিনুর বেগম, ওনার বউ বলতাছে যে মানুষে গুরুর সাথে শুইয়া পড়ে, তুই এরকম করতাছস কেন? পরে আমি কিছু বলি না, আমি একদম চুপ করে রইছি, মানে আমি কোনো কথাই বলি না। তারপর লতিফ সরকার বলতাছে থাক, নতুন তো শরম করে, বুঝে না কিছু, এরকম কথা বলতাছে। পরে আমি বলছি নতুন আপনি আমার আম্মুর খবর দিয়ে আমার দিয়া দেন, ভালোইব। পরে আমার সাথে যে মানে উনি এমন করছে, এমন ব্যবহার করছে, আমার এমন টর্চার করছে, এমন মানে আমি ডাইরেক্ট বলি উনি আমাকে দর্শন করছে। এটা আমি জানাইছি। ওনার 2টা বোন আছে, ওনার 2টা বোন আছে, শিরিনা আসমা, ওনার বাড়ির পাশেই থাকে। ওনার আবার দেখে, ওনার কি করে সবাই দেখে, তো ভয়ে কেউ কিছু বলে না। আমি ওদের কাছে বলছি, ওরা বলতেছে যে আমার ভাই এরকম, ওই গান শিখতে এলে সবার সাথে এরকম করে। তো আমি আমি সবারই জানাইছি মোটামুটি, আমি শিল্পীগড়ও জানাইছি, আমি কাজল দনরে জানাইছি, আমি এই রেকর্ড আমার কাছে আছে,
কল রেকর্ড আমি শাহ আলম সরকারে জানাইছি। এই রেকর্ড আমার কাছে আছে। আমি শাহ আলম সরকারে বলছি এটার একটা কিছু করেন, বিচার করেন। পরে আমি যখন আত্মহত্যা করতে চাইছি তখন ওনারা আমাকে নিয়ে যায়, কয় আমরা পাসপোর্ট বানাবো, আমরা ইন্ডিয়া ঘুরতে যাবো, আজমির শরীফ। এটা বইলা ওনার বউ আর ওনায় আমাকে নিয়ে যায়, কয় 2 কপি ছবি তুললান, আমরা ইন্ডিয়া ঘুরতে যাবো। পরে আমি ওনার বউ আর আমি গিয়া 2 কপি ছবি তুলে আনি। যাওয়ার পর আমার ছবিগুলা নিয়ে আমারে ওনার বউ আর উনি নিয়ে যায়, এক জায়গায় নিয়ে গেছে গাড়ি দিয়ে। আমার ঠিকানা দেয় নাইকা, আমার গাড়ি দিয়ে নিয়ে গেছে না। মানে পরে একটা হুজুর মুন্সি ডাক দিছে, ডাক দেওয়ার পর আমারে কাছ থেকে সই নিতে আসে। পরে মানে বিয়ের কাগজ তো আমি বুঝি, আমি আমি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছি। আমি তো বিয়ের কাগজটাও দেখলে তো আমি বুঝবো, আর মানুষের বিয়ে হয়েছে আমি দেখছি না, আমি কাগজটা দেখা আমি সই দিতাছি না। আর স্বামী স্ত্রী এগুলা লেখাও আছে কাগজটার মধ্যে। পরে আমি সই দিতে চাইতাছি না। পরে ওনায় মানে যারে দিয়া আমার এই বিয়াটা মানে আমার যে বিয়ে করছে, যারে দিয়া করাইছে তারে আমার সামনে অনেকগুলো টাকা দিছে, আমার নিজের চোখে মুট করে আমার আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি অনেকগুলো টাকা দিছে। ওনার বউ আসছিল। পরে ওনার বউ বলতেছে যে আমি বলতেছি তুই সই দে, আমি যে জায়গায় বলতেছি তুই সই দিতে ভয় পাস কেন? আমি কই না না আমি সই দিব না। পরে আমি কই আমার কিসের মধ্যে আপনারা সই দেওয়াইতেছেন আন্তাজি? পরে বলতেছে তোর কোনো সমস্যা হবে না, তুই সই দে, এটা করলে তোর ভালো হইব। পরে আমি সই দিই না দেখে আমার গাড়ির ভিতরে অনেক মারধর করছে লতিফ সরকার। তারপর আমি মানে ওরা আমারে এমন করতেছে, মানে আমি বাধ্য হইয়া যেমন আমার মাইরা ফেলবো, বাধ্য হইয়া আমি যাই হোক সই দিছি। সই দেওয়ার পর সাথে সাথে আমাকে মেডিকেল নিয়ে যায়, সাথে সাথে আমাকে পপুলার ডায়াগনস্টিক হাসপাতাল নিয়ে যায়। আরেকটা ডাক্তার আছে নাম সবুজ, সবুজরাও আনে, মানে কিছুদিন 3 মাস 2 মাস পরে পরে আনে আমাকে কিসের জানি সুই দেওয়ায়। আমারে সুই দিতে চায়, আমি সুই দিতে দেই না, যে আমি সুই টুই কিছু দিব না। মানে হেরা কিসের সুই দেওয়া এটাই আমি বুঝি না। আমারে বলো না, কোনো কাগজও দেখায় না, আমারে বাসায় ফোন করতে দেয় না, আমার হাতে মোবাইল দেয় না, হাতে ফোন দেয় না, আমার আম্মুর সাথে আমার কথা বলতে দেয় না। মানে আমারে কেউর সাথে কথা বলতে দেয় না। তখন তারা কয় 6 মাস কেউর সাথে কথা বলতে পারবি না, যাইতেও পারবি না বাসায়, এগুলা বলছে। পরে যাই হোক আমি অনেক কষ্ট করে আমি তার বাসায় অনেক ছিলাম। আর আমি ভাবছি যে আমার জীবন একটা একটা জ্বর হইয়া গেছে, যা হয়েছে হোক। কিন্তু আমারে বিয়ে করছে ভালো কথা, আমার বিয়ে করছে জোর করে, সে বিয়ে করছে, আমি তো তার কাছে বিয়ে বসতে চাই নাই। কিন্তু বিয়ে করছে, এখন আমার খোঁজ খবর নেয় না। আমার বিয়ে করছে আমার সামনে, ওনায় হাজার হাজার মানে রঙের রঙের মেয়েরা যায়, আর ওনাদের সাথে আমার চোখের সামনে ফষ্টি নষ্টি করে। আমি এসব সহ্য করতে পারি না দেখে আমি প্রতিবাদ করতে যাই, আর আমার মারধর করে। এর জন্য আমি আইসা পড়ছি। আমি 2 মাস যাবৎ আমাদের বাসায় আইসা পড়ছি। আমি ওনার অত্যাচার আর সহ্য করতে না পাইরা আমি আমার বাসায় আসি। আসার পর আমাকে 2 মাস পরে 5 দিন আগে মানে ওনায় অনেক মেয়েদের সাথেই এই ফষ্টি নষ্টি করছে। অনেক মেয়েরাই ভয়ে কিছু বলে না। আমি মেয়েদের নামও বলবো, ওনার বাসায় এখনও একটা মেয়ে আছে, এখন একটা মেয়ে থাকে। তো ওই মেয়েটার নাম লাবণ্য। ওই লাবণ্যরে দিয়া ওই লাবণ্যরে ভার্সিটিতে ভর্তি করাইছে, মানে ওনাদের ওইখানে মিরপুর ভার্সিটিতে ভর্তি করাইছে। ওই লাবণ্যরে দিয়া অনেক মেয়েদের বাউ দিয়া দিয়া নেয়, বাউ দিয়া দিয়া নিয়া এই ফষ্টি নষ্টি কইরা পরে আবার 400-300 এরকম গাড়ি ভাড়া দিয়ে দেয়। তো আমার চোখের সামনে এরকম অনেক ঘটছে, অনেক মেয়েরাই গেছে ওনার কাছে। মেয়েরা এগুলো চায় না, মেয়েরা গান শেখার আশা করেই যায়। তো ভয়ে কেউ কিছু বলে না, মানে ওনারা যেই তাপ দেয় আর যেইভাবে কথা বলে কেউ ভয়ে কিছু বলে না। মেয়েদের কোনো দোষ নাই, সবাই তো যায় একটা আশা কইরা। আর বড় শিল্পী যেও তো ওনার কাছে তো যাইতে হবেই, আবার সভাপতি সবাই তো ওনার সাথে ক্যাসেট করতে চায়, যাইতে চায়, ইউটিউবে গান গাইতে চায়, সবারই তো একটা আশা। তো এই দুর্বলতার সুযোগ পাইয়া সে মেয়েদের সাথে এরকম করে। তো এরকম আমি সহ্য করতে পারি না, বিদায় আমি প্রতিবাদ করি। এর জন্য আমাকে অনেক মারধর করে। মারধর করার পর আমি আমার বাসায় চলে আসি 2 মাস যাবৎ। ওনার জ্যাডাস মানে নিজের বউয়ের বড় বোন ওনার জ্যাডাস, ওই জ্যাডাসের মাইয়া জ্যাডাসের সাথে আকাম করছে। মানে কি আর বলবো, আমি ডাইরেক্টলি বলতে চাই। আমি
আমি যেহেতু লাইভে আছি সবই বলছি, ইজ্জত হয়ে গেছে গা, আমার বিয়ে হয়েছে, আমার ইজ্জত হয়ে গেছে গা, আর আমি মানে আমি ইজ্জত দিয়ে আর কি করবো, আমার ইজ্জতই তো হ্যাঁ নিছে গা। আমি কেমনে যে বলবো, ওনার জেডাই জীবনের মানুষ নামে ওনার কলঙ্ক। কোনো মানুষ দেখছেন জেডাইসের লগে নিজের বড় বোন, বউয়ের বড় বোন, আর বউ বউটাই কেমন যে বড় মানে বউয়ের বড় বোনের লগে কেমনে সম্পর্কটা করতে দিল? তাহলে তো বউ তালাক। নিজের বড় বোনের সাথে কি কেউ সম্পর্ক করে? ওনায় ওর বউয়ের বড় বোনের সাথে ওর সম্পর্ক ছিল, এবং বোনের মেয়েদের সাথেও তার সম্পর্ক। বোনের মেয়েরা, মেয়েদের বোনের একটা বড় মেয়েরে, মানে ওনার বড় বোন বড় মেয়েরে বিয়েও করতে চাইছে। এগুলা সব সব প্রমাণ আমার কাছে আছে, আর সব মেয়েরাই জানে, আমার চোখের সামনে এগুলা ঘটছে। তো আমি এত কিছু বলতে চাই না, ওদের বিয়ে হয়ে গেছে, ওদের কথা আমি টানতে চাই না। আমি লতিফ সরকারের বিষয়টাই বলি। আমারে অনেক অত্যাচার করতো, আমার চোখের সামনে যদি এগুলা যদি ঘটে, আমার তো বিয়ে করছে, আমি তো এখন তার বউ ছিলাম। একজন বউর সামনে কি সে অন্য মেয়েদেরকে নিয়ে মদ খায়, বিয়ার খায়, নেশা পানি কইরা শুইয়া থাকে? এটা তো একজন বউ সহ্য করবো না। আমি সহ্য করি না, আমি প্রতিবাদ করি। আর ওনার বড় বউ যে কোহিনুর বেগম, ওনারে 5,000, ওনার বড় বউ যে কোহিনুর বেগম, ওনারে 5,000 টাকা দিলে ওনার মুড অফ, মানে কোনো কথা বলে না। ওনার ছেলে মেয়ে যে আছে ওনারাও কিছু বলে না। ওরে ছেলে জায়গা 500 টাকা দিলে, ভার্সিটির মেয়ে জায়গা কোচিংয়ে 500 টাকা দেয় প্রতিদিন, মানে কেউ কোনো প্রতিবাদ নাই। মানে কোন কিয়ামতের আলামতে যে আমি আসিলাম, মানে কেমনে যে বুঝায়, আপনারা থাকলে বুঝতে পারতেন, মানে এরকম ইয়াতে আমি ছিলাম।